এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। What? Talking to me? Yes, I'm talking to you. কেন আপনি কানে শোনেন না? আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? আচ্ছা নানু, ওই বেয়াদব মেয়েটা কে? কোনটা? ওই যে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। আরে ওইটা তো তরুণী, তোর মামতো বোন। এই ভাই, তুমি আমার রুমে কি করছো? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। পরে আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো। আমি যা করি তোমার সেটাই করতে হবে। তোমার সমস্যা কি? আমি কখনো লেগ পিস খাই নাই। তাই তো মনে হচ্ছে। তোমার কি মনে হয় আমাকে? আমি খাবোই না। দাদু ভাই, তুমি এটার একটা বিচার করো। হ্যাঁ নানু, তুমি এটারও একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আর তুমি যে আমার জামা নষ্ট করছো সেটা কেন করছো বলো? দাদু ভাই, এই কাজ রুমি ভাই ছাড়া আর কেউ করতে পারে না। তুমি এটার বিচার করো। আমারও তাই মনে হয়, এই কাজ তরুণী ছাড়া আর কেউ করতে পারে না। তুমিও বিচার করো। আমি বিচার করতেছি, তুমি তার প্যান্ট কিনে দিবা আর তুমি তার জামা কিনে দিবা। না মালটা কিনে আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালটা তো লোকাল না, ইম্পোর্টেড মাল বেটা, ফরেন। আপনাদেরকে শেখানোর জন্য মারলাম। ফ্যামিলি, আমার কাজিনের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে বা উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আমি ছেড়ে দিব না। ও তোর বই তোরে আগে সাইজ করা লাগে। এই সিনু দাস শালা রে। এই, তুমি ঠিক আছো? তার তো বড় সাহস, খন্দকার বাড়ির নাতির গায়ে হাত তোলে। দাঁড়িয়ে দেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসার সময় অলরেডি লোকজন পাঠাই দিচ্ছি। তরুণীকে কিছু বকাটে ছেলে পেলে টিজ করতেছিল, আজে বাজে কথা বলতেছিল। আমি কিছুই করিনি, আমি জাস্ট গিয়ে একটা থাপ্পড় মারছি। কিন্তু রমজ যে বললো তুই নাকি ওই ছেলেটা মাথা ফাটাইছিস। মাথা ফাটাইছি আমি। এটা তো হুন্ডা মাইয়া। তরুণী, কি হচ্ছে এসব? আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। চুপ! একটা চড় মেরে না দাঁত ফেলে দেবো সব। আই ভাবি, তুমি কি বললা? তুমি আমার ছেলে সম্পর্কে একটা বাজে কথা তোমার বলবা ছেলে না। আমার মেয়ে তো করছে। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের ম্যারেজ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি জানো সবকিছুতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমার বিউটিফুল দাদু ভাই, প্লিজ আমাদের হেল্প করো প্লিজ। প্লিজ কেউ কারো কথা না শুনলেও শুধুমাত্র তোমার কথাটা ঠিকই শুনবে। হ্যাঁ দাদু ভাই। একজন আরেকজনকে ভালোবাসে, বিয়ে করে সংসার করতে চায়, আমি মতামত দিছি। আমরা কেউ রাজি না। তোমরা রাজি হও না হও সেইটা তোমাদের ব্যাপার। বুবু, কাকা, ও ভাইজান, দাঁড়িয়ে কি হয়েছে দেখে যান। তুই জিতে গেছো, আমরা হেরে গেছি। ওরা তো সবাই রাজি, আল্লাহর হুকুম থাকলে ওদের বিয়ে অবশ্যই হবে। আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। এই যে দুটো হাত আজকে এক হলো, হাত তো পর্যন্ত এইভাবেই ধরে রাখবে। কথা দিলাম দাদি জান। কথা দিলাম। বিয়ে শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়িটারি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। গুড নাইট। কই তোমরা? কি হয়েছে বড় মা? কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখছেন? স্বপ্ন? আমি কি ভুল করলাম? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মিন ভাই মেয়ে মানুষ, অশিক্ষিতদের মতন কথা বলো না তো। সবাই মানুষ, মানুষের কাজ থাকতে পারে না। একদিন, দুই দিন, তিন দিন লেট হতে পারে না। কেন তোমার লেট হয় না? আমার লেট হয়। আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। না, তোমাকে কতবার সরি সরি বলবো? বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবে রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও, জাগিয়ে তুলো। আমি টায়ার্ড, আমি পারবো না, আমি ঘুমাবো। চিয়ারিং নাম, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয়, এই কারণে। আরে আগে বলবো না। তানজিদা, রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো। আমি দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সান ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। বললাম যে বাসা থেকে কিছু বলে না, এখনো বিয়ে করো নাই যে? আশা থেকে তো বলো, যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। না, আমি তো জানতে চাচ্ছি। কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত, সেই মেয়েটা আমিই ছিলাম। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি না যে তুমি আমাকে। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি? আরে সঞ্জিতা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। আমার কোথায় যাও? বাবার অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? একটা শাড়ি পরে যাও। ড্রেস এগুলো পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা আমার দেখার বিষয় না। আই হ্যাড সাচ এ গ্রেট নাইট। আশিক, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। মাত্র কে নামায় দিয়ে গেছে তোমাকে? অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আছো। কিছু থেকে জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল ছিল। তাহলে চলে গেছে, আমি আর এই বাসায় থাকবো না।
আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আর আমার মধ্যে অ্যাফেয়ার আছে। ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আর এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। তোমার কেমন মেয়ে পছন্দ? তোমাকে পছন্দ। যদি নতুন করে জীবন শুরু করো, আমি তোমার সাথে পছন্দে রাজি আছি। আমাকে তোমার কেমন লাগে তরুণী? তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই লাভ ইউ তরুণী। আমার মেয়ে। আচ্ছা আপনি তরুণী, আপনার হাজব্যান্ডের কন্ডিশন তো শুনলাম, এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব। আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন। তুমি কোথায় গেছো? কোথাও যাইনি, এই তো আমি আজ তোমার সামনে। দেখো, তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না। বলো কোথাও যাবো না। আমি সানজিদা, রুমি ইউনিভার্সিটি পড়ি। আমি চিনি আপনাকে। যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু, মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরুণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আর কিছু মনে পড়ে না। যেতে বলো, আমি চলে যেতে বলো, চলে যেতে বলো না ওনাকে। আপনি কেন বলেছি বাসা আসার দরকার নেই? তুমি সুস্থ হলে তো আপনি জানতে পারবেন। বাসা আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার, আর আমার তো যে অধিকার আছে। আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। রুমি আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার অধিকারটা কিন্তু শুধুই আমার। প্লিজ এখান থেকে যান, ফুল নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। ওর সাথে আমার কি কথা হয়েছিল? যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তবে তুমি আমাকে বিয়ে করবে। কোনো কিছু করছো না। তরুণী, তোর দাদি আর নেই। রুমিকে ডিভোর্স দিয়ে দেবো মা। আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সানজিদার জীবন অনেক সুখের। আর মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করতে মাত্র। তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ফিরে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, যেটা চাইনি। আমার মাংস সব এক করে ফেলবো, কিন্তু তাও আমি তোমাকে ছেড়ে যাবো না।